কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি লোককে ডাকবেন সমস্ত সৃষ্টি জগতের সামনে, সকলের সামনে উপস্থিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 99টি বদামল নামা পেশ করবেন। তার সারা জীবনের যত কুকর্ম আছে, সারা জীবনের যত অপরাধ আছে, এগুলোর হিসাবের যে দপ্তর, সেটার 99টি দপ্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজির করবেন। হাজির করে তার সামনে উপস্থিত করবেন, যার এক একটি দপ্তর চোখের যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত বৃহৎ, তত বড় হবে তার এক একটি দপ্তর। এরকম 99টি দপ্তর হাজির করবেন ওই লোকের, এত বেশি অপরাধ তার জীবনে ছিল। সুম্মা ইয়াকুল, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে আতুনকিরু মিন হাযা শাইআ, তুমি কি এই যে দপ্তরগুলোতে যা লেখা আছে তুমি এসব করেছো বলে আমার ফেরেশতারা সংরক্ষণ করেছেন, এই ফেরেশতাদের লেখা, তাদের সংরক্ষিত এই হিসাব, এর বিষয়ে তোমার কোনো সন্দেহ আছে কিনা, বা এর কোনোটিকে তুমি কি অস্বীকার করো? তোমার বক্তব্য কি? আল্লাহর আদালতে তার জবানবন্দি নেওয়া হবে। তখন সে লোক বলবে সকলের সামনে যে ফায়াকুলু লা ইয়া রব, না আল্লাহ, আপনার ফেরেশতারা কিছু বাড়িয়ে লেখেনি, আমি কোনোটিকে অস্বীকার করছি না, এর সবই আমারই কৃতকর্ম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন আফালাকা উযরুন, তাহলে তুমি এত অপরাধ করলে, এত অন্যায় করলে, তোমার কি কোনো ওজর আছে? তোমার কি কোনো ওজর আছে? তোমার কি কোনো এর জন্য কোনো আপত্তি আছে কিনা? তোমার কোনো বক্তব্য আছে কিনা যে তুমি এতগুলো কেন করছো? কি তুমি বিপদে প্রয়োগ করছো? তোমাকে কেউ বাধ্য করছে? তোমার কিছু বলার আছে কিনা, বক্তব্য আছে কিনা? তখন সে বলবে ফায়াকুলু লা ইয়া রব, না আল্লাহ, আমার কোনো বক্তব্য নাই, কেউ আমাকে বাধ্য করেনি, আমি নিজেই করেছি, এবং আমার কোনো ওজর আপত্তি কিচ্ছু পেশ করার মতো আজকে আপনার সামনে আমার নেই। ফায়াকুলু লা ইয়া রব ফায়াকুলু বালা ইন্না লাকা ইনদানা হাসানাহ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন হ্যাঁ, তোমার একটি ভালো কাজ আমার কাছে আছে। ফাইন্নাহু লা যুলমা আলাইকাল ইয়াউম, নিশ্চয়ই আজ তোমার প্রতি কোনো অবিচার করা হবে না, যেটুকু ভালো কাজ করেছো তার বদলা তুমি পাবে। ফাতাখরুজু বাতাকা, ফাতাখরুজু বাতাকা, তখন একটি কাগজ বের হবে, একটা কাগজের টুকরা বের হবে, ফিহা, যেখানে থাকবে লেখা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটি লেখা থাকবে যে তোমার ভিতরে এই বিশ্বাস ছিল। ফায়াকুলু, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উহদুর উজনাক, তোমার আমল মাপা হবে, আসো, হাজির হও, সামনে আসো, কাছে আসো। 99টি দপ্তর এক পাশে থাকবে, আর এই লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা আরেক পাল্লায় থাকবে, আরেক পাশে থাকবে, তুমি কাছে আসো। ফায়াকুলু, তখন লোকটা বলবে আল্লাহ ইয়া রব মা হাযিহিল বিতাকা মা হাযিহিস সিজিল্লাত, কি লাভ হবে এই পরিমাপ টরিমাপ করে, আর এই বিশাল আমার অপরাধের যে পাহাড়, সেটার বিপরীতে এই একটি কাগজের টুকরার কি আর হবে আল্লাহ? নিরাশ হয়ে যাবে লোকটি। ফাকালা ইন্নাকা লা তুজলাম, তখন আল্লাহ বলবেন যাই হয় তোমার প্রতি অবিচার অন্তত করা হবে না, অতএব তুমি প্রত্যক্ষ করো, দেখো তোমার বিচারের। তখন এক পাশে পাল্লার ওই সব অপরাধের আমল নামা রাখা হবে, আর অপর পাশে সেই কাগজ, সেই কাগজের টুকরা যেখানে কালিমাতুশ শাহাদা লেখা থাকবে সেটা রাখা হবে। তখন তার ওই কালিমাতুশ শাহাদাতের পাল্লাটা ভারী হয়ে যাবে। প্রিয় ভাই, এই হাদিস থেকে জানা যায়, পরিষ্কার ভাবে বোঝা যায়, বান্দার সবচাইতে ওজনী আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর আমল। এখন কথা হলো, তাহলে তো এই হাদিস থেকে আমরা একটা বার্তা পেয়ে যাচ্ছি যে যত অপরাধী করা হোক পাহাড় সমপরিমাণ হয়ে যাবে, কোনো সমস্যা নাই, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ জিকির সকাল সন্ধ্যা চালাইতে হবে, বলতে হবে বেশি বেশি করে, ব্যাস। ওই বেটার মাত্র একটা কাগজের টুকরা ছিল, আমরা কাগজ ভরে ফেলবো বলতে বলতে, কি বলেন? তাহলে তো বোধহয় রক্ষা হয়ে যাবে নাকি? না ভাই, হিসাব এত সহজ নয়। এখানে সেই লোকটির বিস্তারিত কোনো বিবরণ নবী আলাইহিস সালাম পেশ করেননি, হাদিসে শুধু এইটুকু বলা আছে। এখানে কি লোকটার ওই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা সে মুখে বলছে আর তাতে মুক্তি পেয়ে গেছে, ব্যাপারটি সেরকম নাকি এর ঈমানটুকু তার কাছে অনেক হাই লেভেলের ছিল, সেজন্য সে
রক্ষা পেয়ে গেছে, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করে তার এটার ওজন আরো বাড়িয়ে দিয়ে তাকে রক্ষা করেছেন, এর বিস্তারিত কোনো বিবরণ আমাদেরকে হাদিসে নবী আলাইহিস সালাম দেন নাই। বিধায় শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর যত কুকর্ম আছে সব করব, এর কোনো সুযোগ নাই। তওবার ব্যাপারটাও এরকম। আমরা যখন অনেকে তওবার ফজিলত শুনি, তওবা সংক্রান্ত হাদিসগুলো শুনি, তখন আমরা অনেকে মনে করি যে তাহলে তো মোটামুটি ডাইন বাম যে সমস্ত আকাম কুকাম করার আছে সেগুলো তো চালানো যেতে পারে, কারণ আল্লাহ তো ক্ষমাশীল। এবং অনেকে বলেও আমাদের সমাজে, আল্লাহ মাফ করুন, অপরাধ করে আবার নির্লজ্জের মতো দুঃসাহসিকতা দেখায় বলে যে আল্লাহ ক্ষমাশীল। এরা আল্লাহর ক্ষমাশীলতার গুণের কথা শুনছে, কিন্তু আল্লাহর কাহার এই গুণের কথা শুনেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাহার, আল্লাহ যে জব্বার, আল্লাহ কাহার এর রূপ কেমন হবে, আল্লাহর জব্বারের চিত্র কেমন হবে, এই সম্পর্কে এই আল্লাহর বান্দার ধারণা নাই। সেজন্য তিনি তওবার উপরে ভর করে জেনে শুনে সজ্ঞানে কি করছেন, অপরাধ করছেন।